আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা গাজী। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি সাদা সুন্দরীর বাচ্চাদেরকে ভ্যাকসিন করব 5 দিন বয়সের। তো সেই ভ্যাকসিনটা কিভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো আমি আজকে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে VCRDV ভ্যাকসিনটা করব। তো ভ্যাকসিনটা আমি মিক্স করে আর কি বাচ্চাদেরকে দেব। বাচ্চাদের এই ভ্যাকসিনটা করতে হয় 5 দিনের দিন, এবং আরেকটা ভ্যাকসিন দিতে হয় 20 বা 21 দিনের দিন। তো আমি আজকে 5 দিনের যে ভ্যাকসিনটা ওইটাই করছি বাচ্চাদেরকে, কেননা আজকে সাদা সুন্দরীর বাচ্চাদের 5 দিন বয়স পূর্ণ হলো। তো আমার আগেও ভিডিও আমি আপলোড করেছি ফুলটুসির বাচ্চাদেরকে যখন ভ্যাকসিন দিয়েছি। তো এটা আমি আবারও আপলোড করছি। এটা হচ্ছে সাদা সুন্দরীর যে 10টা বাচ্চা ফুটেছে সেই বাচ্চাদের ভ্যাকসিন করলাম। তো আমি এই ভ্যাকসিনটা পশু অধিদপ্তর থেকে 40 টাকা দিয়ে নিয়ে এসেছি। আপনারা যারা দেশি মুরগি পালন করেন, বাচ্চা ফুটান, তারা অবশ্যই বাচ্চাদেরকে এই VCRDV ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। ভ্যাকসিনটা দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে, রানীক্ষেত যে রোগটা আছে ওই রোগটা থেকে দূরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি একটা বাচ্চাকে হাতে নিলাম, নিয়ে আজকে আমি বাচ্চাদের ডান চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিনটা করে দেব। কেননা 5 দিনের দিন যে ভ্যাকসিনটা দিবেন ডান চোখে বা বাম চোখে, যেই চোখে দিবেন 21 দিনের দিন যে ভ্যাকসিনটা দিবেন ওটা আবার পরবর্তী চোখে দিতে হবে। যেমন আমি আজকে ডান চোখে VCRDV ভ্যাকসিনটা দিচ্ছি, আমি 21 দিনের দিন যে ভ্যাকসিনটা করব ওইটা আমি বাম চোখে 1 ফোঁটা করে দিয়ে দিব। মানে 2টা ভ্যাকসিন 2টা চোখে দিতে হয়। তো এই যে এভাবে ধরে 1 ফোঁটা ভ্যাকসিন চোখের ভিতর দিয়ে দিবেন। তো একটু ধরে রাখবেন যতক্ষণ নাকি ভ্যাকসিনটা চোখের ভিতরে চলে না যায় ততক্ষণ পর্যন্ত, কেননা ওপরে যদি থাকে আপনার সাথে সাথে বাচ্চাটাকে ছেড়ে দিলে ভ্যাকসিনটা চোখ থেকে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিচে গড়িয়ে পড়ে গেলে তো আর ভ্যাকসিনটা কোনো কাজ আসবে না বা কাজ হবে না মুরগির বাচ্চার। এর জন্য কতক্ষণ ধরে রাখবেন হাতে। ধরে রাখার পরে যে এভাবে যখন ভ্যাকসিনটা চোখের ভিতরে চলে যাবে তখন আপনারা বাচ্চাটাকে নিচে ছেড়ে দিবেন। তো একইভাবে এই বাচ্চাটাকেও আমি 1 ফোঁটা ডান চোখে দিয়ে দিব। এই তো এটা দেখতে পাচ্ছেন যে একটু বাইরে পড়ে গেছে, এর জন্য আমি এটা ফেলে আরেকটা ফোঁটা চোখের ভিতর দিয়ে দিলাম। তো একটু যত্ন নিলে তাহলে আপনাদের বাচ্চাগুলো ভালো থাকে, কেননা দেখা যায় দেশ গ্রামের বাচ্চা ফুটিয়ে অত একটা যত্ন না করে বাইরে ছেড়ে দেয়, তখন দেখা যায় বাচ্চাগুলো বেশি একটা টিকে না। তো বাচ্চাগুলো ঠিকমতো যত্ন নিলে বাচ্চাগুলো অবশ্যই টিকবে, সুস্থ থাকবে। তো এইভাবে আমি আরেকটা বাচ্চাকেও চোখে 1 ফোঁটা দিয়ে দিলাম VCRDV ভ্যাকসিন। এই তো ভিতরে চলে গেছে। এখন এই বাচ্চাটাকেও আমি নিচে ছেড়ে দিলাম। এখন এই বাচ্চাটাকে ভ্যাকসিন দেব চোখে। একটু ভালো করে ধরতে হয়, কেননা বাচ্চাগুলো খুব নড়াচড়া করে, তো এর জন্য শক্ত করে না ধরলে বাচ্চাটার ভ্যাকসিনটা আর কি ঠিক মতো চোখে পড়বে না। চোখটা বন্ধ করে ফেলেছে আর কি। এই তো এখন আমি এটাকে ছেড়ে দেব। তো 5টা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। এখন আমি 6 নম্বর বাচ্চাটাকে ভ্যাকসিন করব। এই তো ভ্যাকসিনটা করে দিলাম। খুবই সহজ। নতুন নতুন যখন ভ্যাকসিন করবেন তখন অনেকেই কঠিন মনে হবে যে কীভাবে দিব, কীভাবে করব। কিন্তু আমার কাছেও প্রথম এরকমই মনে হয়েছে। তো আস্তে আস্তে এখন যখন আমি বাচ্চা ফুটানোর পর ভ্যাকসিন দিতে দিতে একটা অভ্যস্ত হয়ে গেছি, এখন আর অত একটা মানে ঝামেলা মনে হয় না। খুব সহজেই আমি ভ্যাকসিনগুলো করে ফেলতে পারি। তো আপনাদেরও কয়েকবার ভ্যাকসিনটা দিলে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর মনে হবে না যে এটা একটা ঝামেলা ভ্যাকসিন দেওয়াটা, এই আর কি।
তো এখন আমি এই বাচ্চাটাকেও ঠিকই একইভাবে চোখে ভ্যাকসিনটা 1 ফোঁটা দিয়ে দিব। ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে, কেননা ভ্যাকসিন না করলে বাচ্চাগুলো দুর্বল থাকবে, অসুস্থ থাকবে। এর জন্য ভ্যাকসিনটা করার জন্য চেষ্টা করবেন। আমি চেষ্টা করি বাচ্চা ফুটালে ভ্যাকসিন করার জন্য, কেননা ভ্যাকসিন করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আমার সেইটাই থেকে যায়, কেননা যে ভ্যাকসিন করতেই হবে, তো ভ্যাকসিন করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর কি, এরকম একটা ধারণা হয়ে গেছে। এর জন্য আমি ভ্যাকসিনটা সবসময় করার চেষ্টা করি। তো এটা হচ্ছে 9 নাম্বার বাচ্চা। এই তো এটারও ভ্যাকসিন কমপ্লিট দিয়ে দিলাম। আরেকটা বাচ্চা বাকি আছে, ওটাকে দিলে 10টা বাচ্চার ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে যাবে। তো বাচ্চাগুলোকে আমি সকাল সকাল, সারা রাত্রে তার খাবার খাইনি, সকাল ভোরে একদম ভোরে ভ্যাকসিনটা করে দিয়েছি খালি পেটে, কোনো খাবার টাবার দেইনি, পানিও দেইনি। তো খালি পেটে ভ্যাকসিনটা করার পর এখন আমি বাচ্চাদেরকে খাবার দিব, কেননা ভ্যাকসিনটা খালি পেটেই করতে হয়। এই তো এখন বাচ্চাগুলোকে খাঁচার ভিতর ভরে আমি ওদেরকে সোনালি স্টার্টার ফিড খেতে দেব, কেননা খালি পেটে ভ্যাকসিনটা করেছি। ওরা খুব ক্ষুধার্ত, এই যে দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে এই খাবারগুলো খাচ্ছে। তো এখন আমি ওদেরকে খাবার পানিও দেব। তো খাবার পানির ভিডিওটা করিনি। খাবার পানিতে আমি বাচ্চাদেরকে লাইসোবিট এবং নিউরোক্সেল ওই পাউডার মিক্স করে খাওয়াই। এই তো স্টার্টার ফিডগুলো বাচ্চাগুলো খাচ্ছে। তো আজকে 5 দিনের দিন সাদা সুন্দরী বাচ্চাদেরকে আমি ভ্যাকসিন করে দিলাম। আমার ভ্যাকসিন করা কমপ্লিট। আপনারা কারা কারা দেশি মুরগি পালন করেন এবং মুরগির বাচ্চাদেরকে ভ্যাকসিন করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।